কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। রাজত্বের মালিকানা কার? জবান খুলে উচ্চারণ করবেন, সমস্ত রাজত্বের মালিকানা কার? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যখন যাকে যেই পরিমাণ, মহান আল্লাহ যখন যাকে যেই পরিমাণ ইচ্ছা করেন দান করেন, যখন ইচ্ছা করেন তার থেকে আবার চিনায় নেন। আল্লাহ মানুষকে ইজ্জত দেন, আবার জিল্লতও দেন। কখনো কখনো মানুষকে মহান আল্লাহ পাক দৌলত দিয়া পরীক্ষা করেন, দৌলত পাইয়া তার বাপ সাপ কি ঠিক থাকে কিনা। কখনো ক্ষমতা দিয়া পরীক্ষা করেন, যদি বান্দা লাগামহীন হইয়া যায়, আল্লাহর রাজত্ব আল্লাহর মাল আল্লাহ নিয়ে যান, তার কর্মের ফলাফল কাউকে কাউকে দুনিয়াতেও দেখায়া দেন। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দান করলেন কোনো একটা অঞ্চলের না, এক সময় तमाम দুনিয়ার। আল্লাহর পয়গম্বর নবুয়তিও চালালেন, আবার পয়গম্বরিও চালালেন, বাদশাহীও তো চালালেন। হয়তো আমাদের অনেকেরই ধারণা, কেউ যদি আলেম হয় তাহলে ইউনিয়ন পরিষদ চালাইতে পারতো না, এমন ধারণা আছে না? যাক, এখন কিছুটা কমতেছে। আগে তো একদম মানুষ বুঝতোই না যে না, আলেম ওলামা ইচ্ছা করলে ইলেকশন করতে পারে। মানুষের সাধারণত একটা ধারণা হয়ে গিয়েছিল এরকম, উলামায়ে কেরামের জায়গা পরিধি সীমাবদ্ধ হলো মিম্বরের মেহরাবের জায়গা, মসজিদের ভিতরে। আজীব হয়ে গেছে সমাজের ব্যবস্থাপনা। মসজিদের ভিতরে উলামায়ে কেরামকে যদি আমরা একটু জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে বহুত বড় ফায়দার থেকে বঞ্চিত সমাজ। ভালো মানুষের মাধ্যমে যদি সমাজ পরিচালনা করা হয়, ভালো কিছু পাবে সমাজে। মন্দের দ্বারায় যদি সমাজের ইমামতি দেওয়া হয়, তাহলে মন্দের দিকেই নিবে, মানুষ দুঃখ কষ্ট পাবে, জুলুম অত্যাচার অবিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ কায়েম হবে না। সুলাইমান আলাইহিস সালাম तमाम দুনিয়ার বাদশাহী করে গেলেন, কোনো কমতি হলো না। একদিনের একটা ঘটনা কুরআনুল কারীমে আল্লাহ আয়াত বানায় নাজিল করে দিছেন। সেখান থেকে যেন মানব জাতি শিক্ষা হাসিল করতে পারেন। একজন পয়গম্বর যদি ক্ষমতাবান হন, কোনো একজন দিনদার মানুষ, পরহেজগার মানুষ যদি ক্ষমতার চেয়ারে বসেন, ওনার অবস্থানটা কি হবে, ওনার নীতিমালাটা কি হবে। কারোর সাথে কথা বলতে গেলে সমাজের সব মানুষের হালত তো আর সমান না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে রাষ্ট্র পরিচালনার জন্য 3 ধরনের বাহিনী আল্লাহ দান করেছিলেন। কয় ধরনের বাহিনী? নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে বড় একটা নিয়ামত হলো উনি শুধু মানুষের সাথে কথা বলতেন তা না, সমস্ত সৃষ্টিকুলের ভাষা উনি জানতেন। 3 ধরনের বাহিনী ছিল দেশ রাষ্ট্র পরিচালনার। মানুষ থেকেও ছিল ওনার সেনাবাহিনী, জিন্নাত থেকেও ছিল ওনার বাহিনী, পাখি থেকেও ছিল বাহিনী। আল্লাহর পয়গম্বর যখন সফরে যাইতেন, 3 বাহিনী সাথে নিয়ে যাইতেন। যখন যাকে যেই লাইনে কাজে লাগানো লাগে সেখানেই লাগাতেন।
যখন মরুভূমি অঞ্চল সফর করতেন, শত শত কিলোমিটার মরুভূমি অঞ্চল, তখন তো আর মাম পানির কোম্পানি আসেন না, আসলে বিশাল মরুভূমির সাথে থাকা পানি যখন শেষ হয়ে যেত, তখন সুলাইমান আলাইহিস সালাম সবাইকে নিয়ে পানি পান করার ব্যবস্থা করতেন। পাখিগুলোর মধ্যে একটা পাখির নাম হুদহুদ পাখি। আল্লাহ পাক এই হুদহুদ পাখির চোখের মধ্যে এমন একটা পাওয়ার ক্ষমতা দান করেছিলেন, যদিও পাখিটা দেখতে ছোট, কিন্তু তার চোখে ছিল অসামান্য পাওয়ার। এমন চোখের পাওয়ার আল্লাহ দিয়েছেন। ওই পাখিটাকে যখন নবী সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিতেন, পাখি এক চক্কর লাগায় আয়েশা রিপোর্ট পেশ করত, গো আল্লাহর পয়গম্বর, যদি ওই দিকে গিয়ে মাটি খনন করা হয় 200 ফুট নিচে গেলেই পানি মিলব, আর ওই দিকে যদি যান 500 ফুট নিচে গেলে পানি পাওয়া যাবে। হুদহুদ পাখি উপর দিয়া উড়াল দিয়া বলতে পারতো মাটির কোন স্তরে কি পরিমাণ পানি আছে, কি পরিমাণ খনিজ সম্পদ। আল্লাহ রব্বুল আলামিন তার চোখের পাওয়ার এমন দান করেছিলেন, মাটির নিচের হালত দেখতে পাইত। এখানে একটা বিষয় বুঝার আছে, এই হুদহুদ পাখিও কিন্তু মাঝে মাঝে শিকারীর জালে বন্দী হয়। বহু শিকারী শিকার করে এই পাখি আবার খাইতে পারে হুদহুদ পাখি। প্রশ্ন জাগে, হুদহুদের চোখে যদি এতই পাওয়ার থাকে, শিকারীর জালে বন্দী হয় কেমন করে? প্রশ্ন জাগে নি, না জাগে না? ওই যে আগের কথা মনে আছে নি, রাজত্বের মালিককে? আপনি আমার যা কিছু আছে না আছে সব কিছু দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন 7 ভাবে। এর মধ্যে মহান আল্লাহ দিয়া পরীক্ষা করেন 2 ভাবে, নিয়া পরীক্ষা করেন 5 ভাবে। দেওয়ার মধ্যে 2টা, একটা হলো দৌলত দিয়া পরীক্ষা করেন, আবার ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন। এগুলো পাওয়ার পর যদি মানুষ নিজের গতি নিজেই ভুলে যায়, মানুষ অমানুষ হয়ে যায়। আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করে হুদহুদ পাখির হালত বুঝায় দিলেন, বান্দারে খেয়াল করো, যার চোখে আমি এত শক্তি দিলাম, যখন সে লাইন ক্রস করে, সীমানা ক্রস করে ফেলে, এই পাখি যখন তার মধ্যে অহংকার এবং গর্ব ভরে উড়াল দেয়, স্পিড বাড়ায় দেয়, তখন চোখে আমি ঝাপসা বাসায় দেই, তার চোখে আর দেখে না। সামনে তাকা জালে বন্দি হয়, চোখের পাওয়ার আমি দেই, আবার আমি ওই নেই। বহুদিনের ইজ্জত সম্মান ক্ষমতা আল্লাহ যদি চান, মানুষের সামনে এমন এক কথা জবান দিয়ে বেরোইব, এক কথায় সারা জীবনের কামাই মাটি। এক কথার কারণে শেয়ার যায়, এমন ঘটনা আছে না নাই? হুদহুদ পাখিটার থেকে শিক্ষা গ্রহণ করা। সুলাইমান আলাইহিস সালাম ওই পাখিরে হুকুম দিতেন। একদিনের সফরের হালত মহান আল্লাহ আয়াতের মধ্যে তুলে ধরেন। আল্লাহ বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাম 3 বাহিনী নিয়ে সফরের হালতে ছিলেন। প্রয়োজনে উনি বাহিনীর দিকে তাকালেন। সর্বপ্রথম 3 বাহিনীর মধ্যে নজর দিলেন পাখি বাহিনীর দিকে। এখান থেকে
ক্ষমতাবান দায়িত্বশীল লোকদের শিক্ষা আছে। তিন বাহিনীর মধ্যে সবল শক্তিশালী কোন বাহিনী? জিন, মানুষ আর পাখি। তিন বাহিনীর মধ্যে শক্তির দিক যদি আমরা দেখি, খেয়াল করি, দুর্বল হয় পাখি বাহিনী। উনি খেয়াল করলেন বড়দের দিকে, শক্তির দিকে না দুর্বলের দিকে? আল্লাহর পয়গম্বরের একটা উসুল ছিল, নবীজি শিখাইছেন, বাজার থেকে মজাও যদি আনো ছোটটারে আগে দিও। বাচ্চা যদি 3-4টা হয়, কোনটারে আগে দেন? সামাজিকভাবে দুর্বল মানুষ যারা, তাদের প্রতি সহানুভূতির নজর আগে রাখবা। ক্ষমতাবান তোমাদের দয়ার নজর দুর্বলদের প্রতি যদি বেশি হয়, আল্লাহ বড় খুশি হয়। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী নজর দিলেন, উনার অধীনস্থদের উপরে যখন নজর দিলেন, সর্বপ্রথম পাখিদের খোঁজখবর নিচ্ছেন, এরপরে অন্যদের নিবেন। পাখিদের দিকে তাকাইয়া ছোট পাখি হুদহুদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, মালিয়া লা আরাল হুদহুদ। জিজ্ঞাসা যে করলেন, এইখানে একটা নিয়ম, হুদহুদ পাখি সেখানে উপস্থিত নাই। মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? জিজ্ঞাসা আমাদের মতে সামাজিকভাবে যেটা চলে সাধারণত, আমরাও তো কোনো শিক্ষক যদি ছাত্র অনুপস্থিত থাকে, তার কি হইল এইভাবে জিজ্ঞাসা করি, তার কি হইছে, আসলো না কেন? ঠিক না বেঠিক? হুদহুদ পাখিটা যে উপস্থিত নাই, হুদহুদের কি হইছে না হইছে এইভাবে না বলে নবী সুলাইমান বলার ভঙ্গিটা খুব পাল্টায়া বললেন শিক্ষার জন্য। কারণ এই আয়াতগুলো মহান আল্লাহ শুধু ঘটনা শোনানোই উদ্দেশ্য না, আমাদের জন্য সবক বের করে দিয়েছেন। মহান আল্লাহ পাক বুঝাইলেন, একজন কর্তা দায়িত্বশীল হোক পরিবারের হোক না প্রতিষ্ঠানের, যদি তার অধীনস্থ থাকে, অধীনস্থদের সাথে কোন ধরনের আচরণ, তাদের কোনো ত্রুটি দেখলে পরে কিভাবে এটার সমাধান করতে হয়, কোন লাইনে আগাইতে হয়, ওই শিক্ষাটা মহান আল্লাহ ঘটনা বলে আমাদের বুঝাইয়া দিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার কি হয়ে গেল, আমি কেন দেখছি না? আল্লাহর নবী সুলাইমান ভালো করে জানতেন, কোন সৃষ্টি মানুষের অধীনে আনা মানুষের ক্ষমতার ভিতরে নয়, আল্লাহর দয়া। সুলাইমান আলাইহিস সালাম আগে নিজের দিকে খেয়াল করতেছেন, হুদহুদ অনুপস্থিত কেন, আমার এই মিটিংয়ে উপস্থিত নাই কেন, আমার নিজের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। সংসার চালাইতে গিয়ে অনেক সময় দেখি আমরা, বাবার মন মতো ছেলেরা চলে না, বাবা খুব রাগান্বিত, ছেলেদেরকে তো গালিগালাজ করেই, ছেলের মারেও গিয়ে গালিগালাজ করে, ঠিক না ঠিক? কিন্তু উচিত হলো আপনি সমাজের বা পরিবারের যে কর্তা, আগে খেয়াল করেন বাচ্চাদের থেকে আপনি ভালো আচরণ আশা করেন, তো বা তাদের কর্তব্য ঠিক মতে পালন করছেন কিনা, নাকি কমতি আছে, খেয়াল করতে হবে। স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে, মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে। আমার অধীনস্থ বা আমার ছোট ভাইয়েরা যদি আমাকে বড় ভাই হিসেবে যেই সম্মান দেওয়ার কথা এই পরিমাণ যদি না দেয়, ওদেরকে জিজ্ঞাসা করার আগে নিজেকে জিজ্ঞাসা করা। আমার অধীনস্থ শিক্ষকরা যদি আমাকে প্রধান হিসেবে মূল্যায়ন যা করার কথা এই পরিমাণ না করে, তাহলে আমার নিজের দিকে খেয়াল করা। এই সবক এই আয়াতে আত্মসমালোচনা বোঝানো হয়েছে। নিজের দোষ বেশি বেশি তালাশ করা, অন্যের দোষ তালাশ করার চাইতে। কিন্তু বর্তমানে এই রোগ বেশিরভাগ মানুষের অন্তরেই পরের দোষ তালাশ করার পিছনে আছে না নাই?
অন্যের দোষ তালাশ করেন, নিজের দিকে খেয়াল নাই। অন্যের দোষ তালাশ করা এটা মারাত্মক এক গুনাহ, মারাত্মক অপরাধ। যদি কোনো মানুষ কারোর দোষ শুনতেই পারে, দেখতেই পারে, মানুষের দোষ থাকতেই পারে, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদমের ব্যাপারে নবীজি বলেন মানব জাতি ভুল করতেই পারে। কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন না কেন, ব্যবহার করলে ময়লা হবে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক না বেটি? ঠিক তেমনি একটা মানুষ যত বড় শিক্ষিত হোক, উঁচা বংশের হোক না কেন, মানুষ দুনিয়াতে সমাজে চলতে ভুল হইতেই পারে। কেউ যদি কারোর ত্রুটি বিচ্যুতি নিজের চোখে দেখে ফেলেন, তখন আপনার কি করণীয়? দোষ তালাশ করা তো যাবেই না। যদি দেখে ফেলেন দোষ বা জেনে ফেলেন, তাহলে আপনার আমার দায়িত্ব হলো পোশাক সেজে ডেকে রাখা। একজন মানুষ যদি আরেকজনের দোষ ডেকে রাখেন দুনিয়ায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যেই দিন আমরা দাঁড়াবো, এমন বহুত গুনাহ আছে যেই গুনাহ স্বামীরটা স্ত্রী জানে না, স্ত্রীরটা স্বামী জানে না। দূরেরটা বাদ দিলাম, স্বামী স্ত্রীর গুনাহ পর্যন্ত একজন আরেকজনেরটা জানে না। এমন গোপনীয় বিষয়ও আছে না নাই ব্যক্তিগত, কিন্তু আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সব গোপন বস্তু যদি গোপন বিষয় সমাজে জানায় দিতেন, যেই পরিমাণ ইজ্জত সালাম রাস্তাঘাটে এখন মানুষ দেয়, এই পরিমাণ দিতনি। আমি আপনার আসল রূপ আল্লাহ রব্বুল আলামিন, উনার এক সিফতির নাম সত্তার। সত্তার নামক চাদর দিয়া ডাইকা রাখছেন। কোন মানুষ যদি দুনিয়াতে একজন আরেকজনের দোষ এইভাবে ডাইকা রাখে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ পুরস্কার হিসাবে তার গোপন গুনাহ গোপনে মাফ করে দিবেন। এই যে মারাত্মক এক দোষ, অন্যের দিকে অন্যের দোষ তালাশ করা আগে না নিজেরটা তালাশ করা? মহান আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন, খেয়াল করেন, সৃষ্টির দিকে খেয়াল করেন। আমরা যে আঙুল ব্যবহার করি, অন্যের দোষ তালাশ করতে গিয়ে যখন আঙুলটা তুলি, একটা আঙুল অন্যের দিকে দিলাম, বাকি তিনটা কিন্তু আপনার দিকে ফিরে আসে। দেখছেন নি? মুহতারাম হাজিরিন, আত্মসমালোচনা করা, আপনি যদি আপনার পাওনা ঠিকমতো আদায় করেন, বিবি স্বামী হিসাবে আদায় করবে, সন্তানরা বাবা হিসাবে আদায় করবে, ছোট ভাইয়েরা বড় ভাই হিসাবে ঠিকই মূল্যায়ন করবে। সমাজের মধ্যে খুব খেয়াল করে দেখবেন, বর্তমান সমাজে বেশিরভাগই পারিবারিক গোরমিল মিল মোহব্বত কমে গেছে। আর এর পিছনে যতটা দায়ী, এটা হলো একে অপরের পাওনা আদায় করে না। বড় ভাই সব সময় ছোটদের প্রতি দয়াশীল মায়াশীল হয়, সৃষ্টিগতভাবে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া দয়া মায়াটা। দেখবেন কোন পরিবারে যদি 3 বছরের এক বাচ্চা থাকে, 9 বছরের আর একটা 10 বছরের যদি এরকম থাকে, বড়টা ছোটটায় বড়টারে মারে, হয় না এমন? আর বড়টায় তার আম্মারে ডাকে, আইলা না গো আম্মা, আইলা না, আমারে মারিলে, যে তুই একটা দে, এখন আসে, আমি দিলে তো কানবই। সৃষ্টিগতভাবেই বড়টার অন্তরে দয়া মায়া দেওয়া। পানিতে যদি নামতে হইতো ছোট কালে, দেখতাম ছোট ভাইটারে কাঁধে লইয়া লাইছে বড়টায়। শীত লাগবার ক্ষেত্রে বড়টার গায়ের জামা খুলে ছোটটারে পরায়া দেয়। কিন্তু কালক্রমে সময়ের পরিবর্তন যখন হয়ে যায়, বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে এতটাই দেয়াল তৈরি হয়, এক ভাইয়ের ছেলে মেয়ের বিয়ে শাদিতে আরেক ভাইয়ের দাওয়াত পর্যন্ত দেয় না। এই এত বড় দেয়াল কেন হইল? দেয়ালটা কিন্তু খুব মজবুত না, শয়তানের দুকা। দুকাটা কি? এক ভাই আরেক ভাইয়ের পাওনা আদায়, আচার আচরণের যেই পাওনা দাও না, এখানে গন্ডগোল।
ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের কামাই খাওয়ার আশা না, আশা হলো সম্মান মর্যাদা। কখনো যদি বড় ভাইয়ের সাথে ছোটটায় বিয়াদবি করে ফেলে, এই আঘাত সহ্য করতে পারে না। আত্মসম্মানে যদি লাগে কখনো, মনে বড় আঘাত পায়। আর এই আঘাত অর্থ দিলে শেষ হবে না, যদি ডাক দেয় ওই ডাকেই শেষ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম নিজের সমালোচনা করতেছেন, আগে খেয়াল করতেছেন মহান আল্লাহ যে আমার নিয়ামত দিলেন, সমস্ত সৃষ্টি আমাকে মানে, হুদহুদ কেন নাই, কেন দেখছি না, আমার কোনো কমতি আছে কিনা। আর যদি তার কারণেই অনুপস্থিত থেকে থাকে, সে আসুক। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সে উপস্থিত হোক, কারণ দর্শাইতে হবে। অনুপস্থিত যে ছিল, এটা কি তার গুণ না দোষ? কথা বুঝতেছেন? অনুপস্থিত হওয়াটা তার জন্য অপরাধ, তাই বলে আসলেই তার উপর নির্যাতন বা শাসন প্রয়োগ চলবে না। কেউ বিচার দিল কারোর ব্যাপারে, সে আসলেই কি বিচার শুরু করে দেওয়া? সুলাইমান আলাইহিস সালাম উসুল বর্ণনা করতেছে, উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে তাহলে তাকে শাস্তি দিব, আর উপযুক্ত কারণ যদি দর্শায় তাহলে কি শাস্তি দেওয়া যায় যাবে? যদি আপনার অধীনস্থরা কোনো অনিয়ম করে, কারণ জিজ্ঞাসা করা। হাওড় থেকে বা চাকরির থেকে ডিউটি করে আপনি বাসায় গেলেন, খিদায় মাথা ঘুরতেছে, গিয়া যদি দেখেন রান্না এখনো হয় না, শুয়ে দিচ্ছে, বিছানার দেখে যদি আপনার মাথা গরম হয়ে যায় যে না ফিডা এলুই কতক্ষণ, তাহলে কি ইনসাফ না জুলুম? আগে জিজ্ঞাসা করা কেন হয়েছিল এই সমস্যা। এমনও তো হতে পারে যেই সমস্যাটা আপনার নিজের বিবেকেই রায় দিবে যে ঠিক আছে, ঠিক না বে ঠিক? কারণ দর্শাইতে হবে। যদি উপযুক্ত কারণ দর্শায় তাহলে তো মাফ, আর যদি উপযুক্ত কোনো কারণ না থাকে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, কঠিন শাস্তি দিব, অন্যথায় জবাই করব। হালাল যে সমস্ত প্রাণী খাওয়া জায়েজ, যে সমস্ত প্রাণী খাওয়া জায়েজ, এই জায়েজ করছেন কে? আরো জোরে কর। কিছু প্রাণী আমাদের জন্য জায়েজ, জবাই করা যায়, প্রয়োজনে জবাই করে খাওয়া, এটা কোনো গুনাহ না, আল্লাহ হালাল করে দিয়েছেন। এই জন্য এটা কেউ ভাববেন না যে আমি জুলুম করতেছি, রক্ত জড়াইতেছে। আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি হালাল করে দিয়েছেন। সমুদ্রের তিমি মাছকে প্রতিদিন আল্লাহ তাআলা টনের টন মাছ খাদ্য খাওয়াইতেছে। একটা বাঘ প্রতিদিন 10 থেকে 15 কেজি মাংস খায়। আল্লাহর সৃষ্টির নিয়ম। হালাল প্রাণী জবাই করা, আর অধীনস্থ যারা যে সমস্ত প্রাণী গৃহপালিত, এদেরকে প্রয়োজন মাফিক শাসন করা যায়। আমাদের মধ্যে সীমারেখাটা ঠিক থাকে না। কেউ যদি প্রাণীদের প্রতি দয়াশীল হইয়া একদমই শাসন না করেন, তাহলে গৃহপালিত পশুর দ্বারা আপনি নির্যাতিত হবেন। আর যদি সীমারেখা লঙ্ঘন করে ফেলেন, জুলুম হয়ে যায়। বিবির সাথে ঝগড়া লেগে যদি গরু রেফি দেয়, জুলুম না? জুলুম হয়ে যায়। আর যদি একেবারেই আপনি না ধরেন, না শোন, আপনার বাড়ির সামনের জমিনে গিয়া গরু যদি ঘাস খাইতে থাকে বা ধান খেতে লাগিয়ে গেছে, পিছন থেকে যদি আপনি তারে মামায়া সুমায়া ডাকেন যে এটা তো ক্ষেতটা আমার না, তুমি খাইও না, মানব? এই সময় একটা বাড়ি দিতে হবে। যেই পরিমাণ জুড়ে বাড়িটা দিলে অন্যের ক্ষতির থেকেই বাছায় আনবেন,
এই পরিমাণ দেওয়া জায়েজ। বুঝে আসতেছে? কিছুক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পাখি হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে, না আসার কারণটা কি? ওই দিন পাখিটায় কিভাবে জবাবটা দিয়েছিল মহান আল্লাহ আয়াত বানায় নাজিল করছেন। সুবহানাল্লাহ। হুদহুদ পাখির সেই জবাব, সেই তত্ত্ব আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ পাক হুদহুদ পাখিটাকে কিয়ামতের দিন মানুষ বানায় জান্নাতে দিবেন। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার স্বজাতি আরেকটা হুদহুদ পাইয়া তার সাথে গল্প করতে করতে উড়াল দিতে 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 এমন এক অঞ্চলে চলে গেলাম যেই অঞ্চলের খবর আপনি জানেন না। হুদহুদ পাখি যার সাথে কথা বলতেছেন উনি কি শুধু বাদশাহ না নবীও? কিন্তু বর্তমানে যেই কথা বলতেছেন এটা কিন্তু বাদশার সাথে ওনার অধীনস্থ। উনি বাদশাহী সুলভ আচরণ তার সাথে করবেন, সেইভাবেই জিজ্ঞাসা করেছেন, আর সেও উত্তরও এইভাবেই দিচ্ছে। ও বাদশাহ, এমন এক অঞ্চল দেখে আসলাম যেই অঞ্চলের খবর আপনার জানা নাই। এমন একটা দেশ দেখে আসলাম এত সুন্দর নিয়ামতপূর্ণ, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল ফলাদি, নদী ভরা মাছ, ওই দেশে কোনো অভাব বলতে নাই। দেশটার মধ্যে আল্লাহর দেয়া নিয়ামতে ভরপুর এমন নিয়ামত দেখে আসলাম। কোনো একজন বাগানের মালিক যদি মাথায় টুকরি নিয়া বাগানের ভিতরে ঢুকে পড়েন, ফল নিজে পারতে হয় না, নিচে পড়া ফল টুকাইতেও হয় না, পেকে বাতাসে যেই দাঁড়া কায়া পরে মালিক যদি এই মাথার থেকে ওই মাথায় দুই গুরান দেয়, উপর থেকে পড়া ফলেই টুকরি ভরে যায়। এত পরিমাণ নিয়ামত আল্লাহ দান করেছেন। ওই দেশটা পরিচালনা করে একজন মহিলা, ওই দেশের রানী একজন মহিলা, ওই দেশের রাজা নাই। ওই রানী খুব সুশৃঙ্খল বিচক্ষণতার সাথে তার দেশ পরিচালনা করে। ওই মহিলার নাম, প্রসিদ্ধ নাম বিলকিস। ওই রানী বিলকিসকে আল্লাহ সমস্ত নিয়ামত দান করেছেন দেশ পরিচালনার জন্য। তৎকালীন জামানায়, তখনকার সময়ে দেশ চালাইতে গিয়া যা যা প্রয়োজন সমস্ত কিছুই রানী বিলকিসের আছে। এমনকি অতিরিক্ত একটা নিয়ামতের কথা পাখি বলে, ওয়ালাহা আরশুন আযীম। এই মহিলা রানীর এক সিংহাসন দেখে আসছি, সেই সিংহাসনের মতো আর কোনো সিংহাসন আমি হুদহুদের জীবনে কোনোদিন দেখি নাই। সিংহাসন জমিন থেকে 30 হাত উঁচা, 40 হাত প্রশস্ত, 80 হাত লম্বা। তার পায়াগুলো ছিল স্বর্ণ এবং রূপার তৈরি।
হীরা মানিক মুক্তা দিয়া জার্সি দেওয়া রেশম কাপড়ের কভারিং। কেউ নি আবার মনে মনে ভাবেন বেটি না জানি কত মোটা, এত বড় চেয়ার কেনে? এই চেয়ারের বরত্বটা তার বডির বরত্বের সাথে মিল না, তার রাজত্বের বরত্ব ক্ষমতা বুঝায়। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম তো একজন নবীও ছিলেন। পাকিজে বলা শুরু করলো, লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ওগো আল্লাহর নবী, যেই দেশের খবর আনলাম এই দেশ সম্পর্কে আপনি জানেন না। এইখানে এক মাসআলা আমাদের জানা প্রয়োজন, ঈমান আকীদাগত একটা মাসআলা। নবীকে তার অধীনস্থ বলে আমি যা দেখে আসছি আপনি তা জানেন না। অনেক মানুষের ধ্যান ধারণা হয়ে যায়, ওলি বুজুর্গ এমনকি নবী রাসূল সম্পর্কে তাদের ধারণা হয়ে যায় আল্লাহ যা জানেন তারাও তা জানে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকে যা জানান সৃষ্টি তা জানে, আর আল্লাহ যা জানান না কেহই তা জানে না।